আর্টিকেলের উপর আরেকটি ক্লাস নিয়ে আপনাদের সামনে আমরা প্রথমেই জেনে নিব পসেসিভ কেস কি। যে ওয়ার্ডগুলা দ্বারা অধিকার বা মালিকানা প্রকাশ পায়, যেমন আই এর পসেসিভ মাই, উই এর পসেসিভ আওয়ার, দে এর পসেসিভ দেয়ার, এগুলা দ্বারা মালিকানা প্রকাশ পায়। তার মানে এগুলা যদি বলি মাই বুক, মানে বইটার মালিক আমি, বইটা আমার নির্দিষ্ট হয়ে গিয়েছে। যেহেতু এগুলা দ্বারা মালিকানা বা নির্দিষ্টতা প্রকাশ পায়, এজন্য যখন কোনো পসেসিভ কেস নাউনের আগে থাকে, ওই পসেসিভ কেসের আগে বা পরে কোনো আর্টিকেল ব্যবহারের প্রয়োজন হয় না। যেমন আপনারা দেখেন, সুপারলেটিভ ডিগ্রির পূর্বে আর্টিকেল দিয়ে বসে, রাজু ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। বেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, যেমন গুড, বেটার, বেস্ট। কিন্তু উপরে লক্ষ্য করেন, হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। এখানে দেখেন বেস্টের আগে আর্টিকেল দি ব্যবহার করা হয় নাই, কারণ এখানে ডিটারমিনার হিসেবে যে মাই ব্যবহৃত হয়েছে পসেসিভ কেস, ওইটাই তো নির্দিষ্ট করে দিয়েছে কার বই, আমার বই। তাহলে আমরা এইরকম নাউনের আগে যদি কোনো পসেসিভ কেস থাকে, তাহলে আমরা পসেসিভ কেসের আগে বা পরে কোনো আর্টিকেল ব্যবহার অবশ্যই করব না। এরপরে লক্ষ্য করেন, অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝখানে কোনো আর্টিকেল বসে না। যেমন জহির ইজ এ নাইস টিচার। নাইস এবং টিচার এই দুইটার মাঝখানে কোনো আর্টিকেল বসবে না। এরকম একটা কোয়েশ্চন ইন্টারমিডিয়েট লেভেলে প্রায় আসতে দেখা যায়। ফ্রেজ বা ক্লজ যোগ করার কারণে যদি কোনো নাউনকে নির্দিষ্ট বলে চিহ্নিত করার প্রয়োজন হয়, অবশ্যই তার আগে আর্টিকেল দিয়ে ব্যবহার করতে হবে। যেমন দা ফোন, ফোনটা, দ্যাট আই লস্ট, যেটা আমি হারিয়েছিলাম। কোন ফোনটা? যে ফোনটা আমি হারিয়েছিলাম। ওয়াজ এক্সপেন্সিভ, তার মানে আমার তিনটি ফোন আছে, কোনটা দামি? যে ফোনটা আমি হারিয়েছি। যে দ্যাট আই লস্ট, এই যে একটা ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, এই ক্লজটার কারণে এই ফোনটা কি হয়ে গেছে? নির্দিষ্ট হয়ে গেছে, এই জন্য আর্টিকেল দিয়ে ব্যবহার করেছি। এই বাক্যটার দিকে লক্ষ্য করেন, দা বয় ইজ মাই ব্রাদার, বালকটি আমার ভাই। এখন এখানে বালক, 5টা বালক দাঁড়িয়ে আড্ডা মারতে পারে। এখন কোন বালকটা নির্দিষ্ট করার জন্য আমি ব্যবহার করেছি দা বয় ইন রেড, মানে লাল ড্রেস পরিহিত বালকটা আমার ভাই। এই যে ইন রেড কোয়ালিফাইং ফ্রেজ, এটা দেখতে প্রিপজিশনাল ফ্রেজ, কিন্তু যেহেতু এটা নাউনকে মডিফাই করেছে, এই জন্য আমরা এটাকে বলবো অ্যাডজেক্টিভ ফ্রেজ। এরকম কোয়ালিফাইং ফ্রেজ যদি থাকে, এই কোয়ালিফাইং ফ্রেজগুলোর কারণেও এই বালক কি হয়ে গেছে? নির্দিষ্ট হয়ে গেছে, এই জন্য আর্টিকেল দিয়ে ব্যবহার করেছি। নৈকট্য বা পরিচিতির কারণে কোনো কিছুকে নির্দিষ্ট করলে তার পূর্বেও আর্টিকেল দিয়ে বসে। যখন আমার মা আমাকে বলল দরজাটা বন্ধ করে দাও বাথরুমের, অবশ্যই আমি পাশের বাসায় যাব না, আমি আমার বাসার বাথরুম